যখন প্রশ্ন করা হয় জীবজন্তুদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পশু কোনটি, তখন প্রায় সবাই এক কথায় বাঘ কিংবা সিংহের কথাই বলবে, রাইট? কিন্তু যদি কখনো প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাখি কোনটি, তাহলে আপনার উত্তর অবশ্যই ঈগল হওয়া উচিত। সিংহকে যে কারণে জঙ্গলের রাজা বলা হয়, ঠিক তেমনি আকাশের রাজা বলা হয় ঈগলকে। এখন হয়তো ভাবছেন পৃথিবীতে এত রকমের পাখি থাকতে কেন হঠাৎ ঈগলের নামই বলছি। কারণ ঈগল পাখি যেই উচ্চতায় যতটা দ্রুত গতিতে উঠতে পারে, সেই গতিতে উঠতে পারার ক্ষমতা পৃথিবীর অন্য কোনো পাখির মধ্যে নেই বললেই চলে। কিন্তু শুধু কি এই কারণটার জন্যই ঈগলকে সবচেয়ে শক্তিশালী পাখি বলা হয়? উত্তরটি হলো না। একটি ঈগলকে ছোট থেকে মৃত্যুর সাথে লড়াই করে জীবন শুরু করতে হয়, আর তারপরে শুরু হয় তার শক্তিশালী হয়ে ওঠার প্রথম ধাপ। তবে এরা যেমন ছোট থেকে মৃত্যুকে হারিয়ে চলে আসে, ঠিক একইভাবে একটি ঈগলকে বৃদ্ধ বয়সেও বেঁচে থাকার জন্য অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, যা জানার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। একটি মা ঈগল পাখি যখন বুঝতে পারে তার ছানাটির পাখা সবেমাত্র শক্তপোক্ত হতে শুরু করেছে, সে তখন থেকেই বাচ্চাটিকে উড়ার ট্রেনিং দিতে শুরু করে। কিন্তু বাচ্চাকে উড়ার কৌশল শেখানোর জন্য মা ঈগলটি বাচ্চাকে পায়ের মধ্যে রেখে অনেক উঁচুতে উড়ে যায়। এরপর হঠাৎ করেই মাঝ আকাশে উঁচু থেকে বাচ্চাটিকে ছেড়ে দেয়। হঠাৎ এইভাবে ছেড়ে দেওয়ার ফলে বাচ্চাটি খুব কাছ থেকে মৃত্যুকে দেখতে পায়। তারপর সে ভয়ে নিচের ডানা ঝাপটাতে শুরু করে, আর এভাবেই তার প্রথম ধাপ শুরু হয়। অন্যান্য সাধারণ পাখি যেই উচ্চতায় উঠতে পারে না, ঈগল সেই উচ্চতায় উঠতে পারার কৌশল রপ্ত করে। আর এই কারণে অন্যান্য সকল পাখির তুলনায় তারা অনেক সাহসী হয়ে থাকে। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, সেটা ঘন জঙ্গল হোক কিংবা দুর্গম পর্বতাঞ্চল। এরা কোনো পরিবেশকেই ভয় পায় না। তবে একটি ঈগল পাখির জীবন খুবই কষ্টের হয়ে থাকে। আমাদের পৃথিবীতে ঈগল পাখির বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, তবে যে কোনো ঈগল পাখি প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনি নিশ্চয়ই জানেন ঈগল পাখির ঠোঁট দেখতে অনেকটা এমন বাঁকানো হয়ে থাকে, আর এদের বয়স যখন 40-এর কাছাকাছি হয়ে যায় তখন তাদের ঠোঁট এতটাই বেঁকে যায় যে যা দিয়ে এরা আর কোনো শিকার করতে পারে না। এছাড়াও এই বয়সে এসে তার পাখাগুলো অনেক ভারী হয়ে যায়। তাই এই বয়সে এদের জীবন বাঁচানোর জন্য এদেরকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তারা এই সময় অনেক উঁচু একটি পর্বতে চলে যায় আর বড় একটি পাথরে নিজের ঠোঁট ঠুকতে শুরু করে। এর ফলে তাদেরকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই যন্ত্রণা মুখ বুজে সহ্য করে নেয়। তবে সাময়িক এই যন্ত্রণা সহ্য করার ফলে তারা এক নতুন জীবন ফিরে পায়। ফলে তারা নতুন একটি ঠোঁট পেলেও তারা তখনও সহজে শিকার করতে পারে না, কারণ তখনও এরা ভারী পাখার জন্য ঠিকভাবে উঠতে পারে না। তাই এদের যখন ঠোঁট তৈরি হয় তখন এই ঠোঁটের সাহায্যে তারা শরীরের অতিরিক্ত পাখাগুলোকে ছিঁড়ে ফেলে। আর এই প্রক্রিয়াটি এতটাই যন্ত্রণাদায়ক যে এই জায়গায় অন্য কোনো পাখি থাকলে হয়তো তারা যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যেত। আর এভাবেই তারা তাদের নতুন পাখা দিয়ে নতুন জীবন শুরু করে। আমরা সকলেই জানি বেশিরভাগ পাখি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যেতে শুরু করে। অর্থাৎ যদি কোনো জায়গায় আবহাওয়া পরিবর্তনের ফলে প্রচন্ড ঠান্ডা পড়তে শুরু করে, তাহলে পাখিরা সেখান থেকে পালিয়ে গরম আবহাওয়ার দিকে চলে যায়। কিন্তু ঈগল পাখি কখনোই নিজের স্থান পরিবর্তন করে না, অর্থাৎ একটি জায়গাতেই থাকে। এরা সেই জায়গাতে ঠিক যতক্ষণ পর্যন্ত খাবার জোগাড় করতে পারে ততক্ষণ পর্যন্ত এরা সেখানেই বসবাস করে। অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হলেও এরা পালায় না। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। স্ত্রী এবং পুরুষ ঈগল দুজন মিলেই তাদের বাসা তৈরি করে। অনেক সময় এদের বাসা 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। তাই বুঝতেই পারছেন এদের বাসায় একটি মানুষ সহজেই ঢুকতে পারবে। আর এই বাসাতে স্ত্রী ঈগল পাখি ডিম পাড়ে, আর ডিম পাড়ার পর ক্রমাগত সেখানে তা দিতে থাকে। এরপর প্রায় 30 থেকে 35 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। আর এই সময় পুরুষ ঈগল শুধু নিজের জন্যই নয়, বরং তার পুরো পরিবারের জন্য খাবার জোগাড় করে। প্রাকৃতিকভাবেই পুরুষের তুলনায় স্ত্রী ঈগল আয়তনে
আয়তনে বড় হয়ে থাকে। আর এই সময় পুরুষ ঈগল নিজে কম খেয়ে তার পরিবারের জন্য সঠিকভাবে খাবার জোগাড় করে। তাই এই সময় পুরুষ ঈগলের ওজন প্রায় 20% কমে যায়। ছোট থেকে ঈগল পাখির বাচ্চা মাংস খেয়ে অভ্যস্ত হয়ে যায়, ফলে অনেক দ্রুত এরা বড় হয়ে যায়। যখন আলোচনার বিষয়বস্তু ঈগল, তখন এদের আরো একটি বিশেষত্ব নিয়ে আলোচনা করতে হয়, আর সেটি হলো এদের দৃষ্টিশক্তি। এদের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে এরা আকাশে উড়ন্ত অবস্থায় ঘাসের মধ্যে ছোট্ট একটি ইঁদুরকেও স্পষ্টভাবে দেখতে পায়। এর চেয়েও বড় বিষয় হলো এরা এদের দুটি চোখ দিয়ে দুটি প্রাণীকে স্পষ্টভাবে দেখতে পায়। কি আপনি হয়তো বুঝতে পারলেন না? তো চলুন ব্যাপারটি আরো স্পষ্টভাবে বুঝে নেওয়া যাক। আসলে আমরা যদি কোনো কাছের বস্তুকে দেখি, তাহলে আমাদের ফোকাসটা শুধুমাত্র সেই বস্তুর উপরই থাকবে। তখন আমরা দূরের বস্তুকে অস্পষ্টভাবে দেখতে পাই। আবার যখন দূরের বস্তুকে দেখি, তখন আমরা কাছের বস্তুটিকে ফোকাস করতে পারি না, ফলে কাছের বস্তুটি আমাদের কাছে অস্পষ্ট দেখায়। কিন্তু ঈগল পাখি একই সময় একই সাথে কাছের এবং দূরের বস্তুটিকে ফোকাস করতে পারে। পুরো পৃথিবীতে প্রায় 60-এর চেয়েও বেশি প্রজাতির ঈগল পাখি দেখতে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে আয়তনে সবচেয়ে বড় ঈগল পাখির নাম ফিলিপিন্স ঈগল। এরা আকারে এতটাই বড় যে এদের একটি পাখার দূরত্ব প্রায় 7 ফুটের চেয়েও বেশি। এরা বেশিরভাগ সময় বানর শিকার করে। এদের পা খুবই শক্ত। এদের একটি নখ মানুষের আঙ্গুলের চেয়েও বড়, আর এই নখের আঘাতে অনায়াসে একটি বানরের মাথা ভেঙে যেতে পারে। এদের ওজন 7 থেকে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে শুনতে অবাক লাগলেও এরা প্রায় 20 কেজি পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারে। অনেক সময় এদেরকে মানুষের বাচ্চা নিয়ে উড়ে যেতেও দেখা গেছে। এমনকি এরা বাঘের মতো ভয়ানক প্রাণীকেও শিকার করার মতো ক্ষমতা রাখে। বর্তমানে পৃথিবীতে প্রায় 700-র মতো ফিলিপিন্স ঈগল বেঁচে আছে। এছাড়াও ঈগল পাখির আরো দুটি বিশেষ প্রজাতির নাম হলো গোল্ডেন ঈগল এবং বাল্ড ঈগল। বাল্ড শব্দের অর্থ হচ্ছে ট্রাক কিংবা নেড়া। এদের মাথার উপরে সাদা রঙের লুমের আস্তরণ দেখা যায়, আর এই কারণেই এদের এমন নাম দেয়া হয়েছে। এরা সাধারণত সামুদ্রিক প্রাণীদেরকে শিকার করে জীবন ধারণ করে। এরা খুব সহজেই ছোটখাটো কুমির কিংবা হাঙর শিকার করতে পারে। এখন চলুন গোল্ডেন ঈগল সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্রজাতির ঈগলগুলি সাধারণত পার্বত্য অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে, আর সেখানকার ভেড়া সহ অন্যান্য প্রাণীদেরকে শিকার করে। এরা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির পাখি। এরা ঘন্টায় প্রায় 320 কিলোমিটার বেগে উঠতে পারে। আর যদি বিবর্তনের দিক থেকে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে একটি ঈগল পাখি এবং একটি বাজ পাখির মধ্যে অনেকটাই মিল রয়েছে, এবং বাজ পাখির মধ্যে ঈগলের অনেক জিনিসই খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন প্যারাগ্রিন ফ্যালকন। এরা এমন একটি বিশেষ প্রজাতির বাজ পাখি যারা অন্তত দ্রুত গতিতে উঠতে পারে। এরা ঘন্টায় 390 কিলোমিটার গতিবেগে উঠতে পারে, আর আকাশে উড়ন্ত অবস্থায় এরা যে কোনো পাখি শিকার করতে পারে। আর এরা অন্যান্য পাখি শিকার করে নিজের জীবন ধারণ করে থাকে। এছাড়াও আমাদের জেনে রাখা উচিত এরা পৃথিবীর সবচেয়ে বড় বাজ পাখি হিসেবে পরিচিত। তবে এখানে আপনাদেরকে আরো একটি মজার তথ্য জানিয়ে রাখি। ঈগল পাখি ভয়ানক হওয়া সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এদেরকে পোষা পাখি হিসেবে লালন পালন করতে পছন্দ করে। আসলে যুগের পর যুগ ধরে মানুষ অন্যান্য পশু পাখি শিকার করার জন্য ঈগল পাখিকে পোষ মানিয়ে আসছে। তবে বর্তমানে পৃথিবীতে বিভিন্ন দেশে ঈগল পাখি পালন করার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তবে এখন পর্যন্ত আরবিয়ান দেশগুলোতে শুধুমাত্র শখের বশে মানুষ ঈগল পাখি পোষ মানিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।